খুবই ভালো লাগছে এসে সব শিল্পীরা এসেছে, অনেক বড় বড় কোরিওগ্রাফাররা এসেছে, একসাথে আমরা সবাই পারফর্ম করছি, র্যাম্প শোতে আছি, খুবই ভালো লাগছে। নিজেকে কেমন সারা পাচ্ছেন? অবশ্যই ভালো লাগছে, র্যাম্প শো করছি এবং এর আগেও আমি র্যাম্প শো করছি, তো সেদিক দিয়ে ভালোই লাগছে। র্যাম্প করতে একটা আলাদা ফিলিংস অবশ্যই থাকে, তো ভালোই লাগছে। সবাই চায় নিজেকে অনেক 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 বড় জায়গায় নিয়ে যেতে, তো আমারও ইচ্ছা বড় জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আপু কি কাজ নিয়ে ব্যস্ত একটু জানেন? এখন আমি একটা মুভি নিয়ে ব্যস্ত, দেন সিঙ্গেল কিছু নাটক নিয়ে ব্যস্ত, আর র্যাম্প শো মডেল যত আছে। সবাই মুভি নিয়ে ব্যস্ত। বর্তমানে তো মুভির অবস্থা খুবই খারাপ, সবাই বলে একমাত্র সাকিব খান ছাড়া কোনো মুভি চলে না। কথাটা কতটুকু সত্য? সাকিব খান আসলে এটা তো সত্যি যে সাকিব খান সুপারস্টার, সো ওনার মুভিটা সবার আগে চলবে, এটা মানতেই হবে। এরপরে যা আর সিনেমা চলে না এমন তো না, যার ভালো লাগে সে অবশ্যই সিনেমা দেখে। আমার কাছে সিনেমা ভালো লাগে, আমি দেখি, আর অন্যদেরটা আমি বলতে পারবো না। অনেকেই বলে যে এই যে সিনেমা জগতে আসা, এটা একটা মানুষের একটা বিজনেস হয়ে গেছে। মডেল না, কোনো কিছু না, চেহারা নাই, কোনো কিছু নাই, দুইটা একটা ছবিতে শুধু শো আপ করে সে নায়িকা। কথাটা কতটুকু সত্য? এইটা ডিরেক্টরদের ব্যাপার, হ্যাঁ, ডিরেক্টর প্রডিউসার তারা যেরকম চুজ করবে সেরকম নিবে। এখন অডিয়েন্সদের মতামত থাকতেই পারে, তাদের ভালো লাগা নাই থাকতে পারে, আর ডিরেক্টর প্রডিউসার কাকে নিবে না নিবে সেটা তো আর আমি জাজ করতে পারবো না। না, পরে যদি ভালো না লাগে তাহলে নিবে না। এখন পর্যন্ত আপনি কোনো কাজ করেছেন নাকি, নাটক, সিনেমা? এখন পর্যন্ত কোনো নাটক সিনেমাতে কাজ করেছেন আপনি? আপনি জানেন অবশ্যই করা হয়েছে। এই করতে গিয়ে যে প্রডিউসার, ডিরেক্টর অথবা নায়ক কেউ গিভ অ্যান্ড টেকের কোনো প্রপোজ করেছে নাকি? আর কোনো কোশ্চেন আছে কি আপনার কাছে? এটা কি কোশ্চেন মনে হচ্ছে? না। আপনি হ্যালো, এটা কি ধরনের কোশ্চেন যে ডিরেক্টর নায়ক গিভ অ্যান্ড টেক দিবে কিনা, মানে কি? না না, আমি বলছি যে এরকম প্রপোজ আসে নাকি সেটা জানতে চেয়েছি। বললি না যে আপনার এটা আসে নাকি গুঞ্জব লটায় যে একটা নায়িকা হতে গেলে গিভ অ্যান্ড টেকে না হলে নায়িকা হতে, আপনারাই বলেন কথাটা কতটুকু সত্য সেটা জানতে চেয়েছি। এটা যে বলে তার কাছে জিজ্ঞেস করবেন, হ্যাঁ, কারণ এখনো অবধি আমরা এরকম কোনো সাইড রিউমার আসে নাই যে এরকম কোনো প্রপোজাল আসছে। সেটাই আপনি বলবেন। হ্যাঁ, হঠাৎ করে এসে এরকম একটা প্রশ্ন তো করা যায় আমি না। বলেছি নায়িকা হতে গেলে এটা নাকি হতে হয়, এটা কতটুকু সত্য? আপনি যেহেতু নায়িকা সে জানবেন না আপনি। এটা মানুষের পার্সোনাল চয়েস, সে যদি এটা চয়েস করে এক জায়গায় যেতে চায় তাহলে সেটা তার ব্যাপার, কিন্তু আমি হচ্ছে গিয়ে চেষ্টা করি ভালো থাকার, সৎ থাকার, সেভাবেই আগাচ্ছি। আপনার মিডিয়া আসার পিছনে মার অবদান না বাবার অবদান? আমার মার অবদান সবচেয়ে বেশি, কারণ আমার মা সবসময় আমার, এবং ছোটো থেকেই ফার্স্টেই আমার নাচ থেকে আমার এই জার্নিটা শুরু, তো নাচে নেওয়া আনা থাকা সময় দেওয়া সব কিছুতেই আমার মার অবদানটা সব থেকে বেশি, তারপরে আমার বাবা আদার্স যারা আছে না সব। তো নায়িকা না হয়ে অন্য কিছু করতে পারেন? পারতাম, এখন এটা আমার মানে ছোটো থেকেই আমি নাচ খুব পছন্দ করি, আর টিভি জগতের মানুষদের বেশি পছন্দ করি। নিজেরও ইচ্ছা ছিল যে টিভি জগতে যাব, নিজেকে ওই জায়গা থেকে দেখব, এই বড় বড় মানুষদের সাথে পরিচিত হব, একটা আলাদা করে একটা জায়গা থাকবে, আবার সবাই বলবে এই সাদিকা মালিহা সব আসো আসো ছবি তুলে অটোগ্রাফ নিই, তো ওই যে ব্যাপারটা ওইটা আমার মধ্যে ছিল, আর ওইটা থেকে আমার এখানে আসা। ছিল কি যে আপনি মুভির কাজ করছিলেন? মুভিতে ওটা এখনও প্রকাশ করা যাবে না, ওটা সিরিজ। এখন বর্তমানে কী নিয়ে ব্যস্ত? বর্তমানে সিঙ্গেল নাটক আর ব্র্যান্ডের ফটোশ্যুট, র্যাম্প শো। আপু জানতে চাই শাকিব খানের সাথে আপনার সিনেমা করার ইচ্ছা আছে কিনা? অবশ্যই, কেন না, বিগ সুপারস্টার তো অবশ্যই সবার ইচ্ছা থাকে, আমারও অবশ্যই ইচ্ছা থাকে। এখানের কোন লুকটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? আমার কাছে ওনার রোম্যান্সের লুকটা বেশি রোম্যান্টিক। দর্শকের উদ্দেশ্যে সবাইকে ধন্যবাদ, এবং সবাই আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ। আপনার কাজ যারা দেখতে চায় কি নাম সার্চ করলে দেখতে পারবে? সাদিকা মালিহা শখ।
লাগে থ্যাংক ইউ আমি খুশি